আজকে আমি বানাবো এমন এক কাবাব যা খেলে আপনি বিশ্বাসই করতে পারবেন না এটা মাংস ছাড়া তৈরি করা হয়েছে। হ্যাঁ, আজ আমি দেখাবো কাঁচা কলার কিমা কাবাব। একদিন খেলে প্রতিদিন খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম, হাফিজার রান্নাঘর চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। সহজ আর মজাদার রেসিপি দেখতে চ্যানেলের সঙ্গে থাকুন। চলুন শুরু করি আজকের রেসিপি, কাঁচা কলার কিমা কাবাব। এই কাবাব বানাতে লাগবে 2টা কাঁচকলা এবং একটা আলু। কাঁচকলা এবং আলু সিদ্ধ করে নিয়েছি। এবার ভালো করে চটকিয়ে নেব। চটকানো হয়ে গেলে এবার সব মশলা একে একে দিয়ে দেব। প্রথমে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিলাম, তারপর 2টা কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। সবশেষে 2 টেবিল চামচ বেসন দেব, যাতে কাবাবটা সুন্দরভাবে বাঁধে। মিশ্রণটা যদি বেশি নরম লাগে তাহলে অল্প একটু বেসন বাড়িয়ে দেবেন। ভালো করে সব উপকরণ মেখে নেব। এবার হাতে হালকা তেল মেখে কাবাবের শেপ বানিয়ে নিন, গোল বা লম্বা যেভাবে ইচ্ছা। আমি গোল করেই বানিয়ে নিলাম সবগুলো কাবাব। এবার একটা ফ্রাই প্যানে তেল গরম করে কাবাবগুলো দিয়ে দেব। মাঝারি আঁচে 7 থেকে 8 মিনিট মতো ভেজে নেব। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পান। 2 দিক সোনালী ব্রাউন কালার হয়ে গেলে বুঝবেন কাবাব রেডি। তারপর কাবাবগুলো তুলে টিস্যু পেপারের উপর রাখবো, যাতে কাবাব থেকে তেল চুষে নেয়। তারপর টমেটো সস অথবা ভাত রুটির সঙ্গে পরিবেশন করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একদিন বাসায় বানিয়ে দেখুন। কলার কাবাবের কাছে মাংসের কাবাব হার মেনে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি লাগে কমেন্টে জানিয়ে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাইকে আল্লাহ হাফেজ।